নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমার একটু আমাদের সবার এগরোল খেতে ইচ্ছা করছে, তাই আমি একটা ঘরোয়া এগরোল বানাবো। আমি কীভাবে বানাই আপনারা দেখুন। তার জন্য আমি গ্যাসের উপরে চাটু বসিয়ে দিয়েছি। আর আমি এই যে ময়দা, নুন, হলুদ দিয়ে ময়দা মেখে রেখেছি। এটাকে এবার আমি বেলে নেব। কাঁপছে কেন? পাথর দিয়ে এগরোল বানাবে? পাথর আছো? একটু দিদি এরকম একটা চাই, একটা মোটা করে হাতটা ছড়া, একটু ছাড়ো, একটু ছাড়ো, একটু ছাড়ো। ধরবে না, ধরবে না। কি করবি? হাত ধরবে না, তুমি একটা এত মোটা করে। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, আমার এটা বেলা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ছেঁকে নেব। এটা ছেঁকতে ছেঁকতে আমি আর একটা বেলে নেব। আগের থেকে এটা ময়দা দিচ্ছ কেন? তাহলে আটকাবে না ওটাতে? ময়দা দিলে আটকে যাবে, ময়দা দিলে আটকাবে না। হ্যাঁ হ্যাঁ দিবি, ময়দা দিলে লেগে যাবে এটাতে। না দিলে লাগবে না। হ্যাঁ নাই বাই করে হচ্ছে, দেখো দেখো কিরকম করে ফেটে নাই বাই রুটির মধ্যে ওদের দিয়ে দিলে। দেখো নাই বাই ও মজা পাইছি, ফুলে গেছে রে। হাতেই তুলে দিয়েছি কোন রুটিটা? এইভাবে আমি দুটো রুটিই আগে ছেঁকে নেব। দিদি হাত দিয়ে তুলে দিচ্ছে কেন? হ্যাঁ এই যে দিদি ওটা হাত দিয়ে তুলে দিচ্ছে কেন? হ্যাঁ হাত দিয়ে তুলে দিচ্ছে কেন এই রুটিটা? হ্যাঁ হাত দিয়ে তুলে ওর মধ্যে দিচ্ছে কেন? পুটকিটা আমি ছেঁকতে ছেঁকতে এখানে একটা ডিম ফাটিয়ে নিলাম। আগেগুলো বেলা আগে না দেখো এখন এগিয়ে হোক মতন হয়ে গেছে না? এগিয়ে হোক। তুই আমরা কি করছিস? আমি জলটা ভালোবাসি না, আমি খালি ওই কুসুমটাই ভালোবাসি। দেখো আমি খালি কুসুমটা পছন্দ হয়েছে। আমি চাটুতে তেল দিয়ে দিলাম। তার উপরে রুটি দিয়ে দিলাম। ফুটি মারাচ্ছে। আমি রুটিটাকে আগে ভালো করে তেল দিয়ে ভেজে নিলাম। বাচ্চা বুড়ো সবাই আজকালকার বাড়িতেই এগরোল বানিয়ে দিলে সবাই খুশি হয়। বাজার থেকে তাহলে এগরোল খাওয়া লাগে না। এবার আমি অল্প একটু আবার একটু তেল দিলাম। এবার নুন দিয়ে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেবো। এবার আমি এই পরোটাটা আবার আস্তে করে এটার উপরে দিব। আবার চলেছি, পিঠে যাও আরে আমি তুতু বিয়েঙ্গে তুতু পিয়েঙ্গে তুতু পতি তুতু
পিএনজি। হয়ে গেছে। কোন দিকে যাবে? ওই রুটির থেকেও কত বড় করে দিলে। এটা আমার তেল দিয়ে ভাজা হয়ে গেল। এবার আমি আবার কড়াইতে তেল দিয়ে আবার ডিমটা দেবো। তাওয়াতে আমি আবার ডিমটা দিয়ে দিলাম। কিন্তু ফুলে গেল। এইভাবে আবার আমি পরোটাটা দিয়ে দিলাম। শসা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আছে। এবার আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিট নুন নিয়ে চিপড়িয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি। এরকম বন্ধুরা এই যে আমার এগ রোল এটা তৈরি হচ্ছে। শসা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি চিলি সস তার মধ্যে আমি টমেটো সস দিয়ে দিলাম। এবার একটা কাগজ দিয়ে এইভাবে পেঁচিয়ে দিই। বন্ধুরা এইভাবে বাড়িতে এগরোল বানিয়ে বাচ্চা বড় সবাইরে দিতে পারেন। এই এগরোল বানানোটা যদি আপনার পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে বেল বাটনটা ক্লিক করে রাখুন যাতে প্রথম ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় এবং ভিডিওগুলো সরাসরি চলে যাবে। এবং আর একবার আমি বলছি এগ রোলটা একবার এবার যেভাবে বানালাম এবার বানিয়ে খেয়ে দেখুন, বাইরের মতোই পুরো লাগবে খেতে।